আজকে আমরা শিখব যে হোম বাটনের রিবনের যতগুলো কাজ আছে, যতগুলো এখানে রিবনের কাজ আছে সবগুলো একটা একটা করে আমরা শিখব। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আমরা এখানে দেখতে পাই যে এই কপি পেস্টের কাজ। এখানে কাট আছে, কপি পেস্ট আছে। যেমন আমি কিছু ডিফল্ট আকারে টেক্সট নিলাম, ধরেন আমি কিছু টেক্সট নিলাম। এখান থেকে যদি আমি লরেম এতটুকু পর্যন্ত আমি পেস্ট করতে চাই অন্য জায়গায়, তাহলে এগুলো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর তারপর এখানে আসলাম। তারপর আসার পর এখান থেকে কন্ট্রোল প্লাস বি, যদি আমি এখান থেকে কন্ট্রোল প্লাস বি প্রেস করি, প্রেস করলে এখানে পেস্ট হয়ে গেল। তাছাড়াও আরেকটা জিনিস হলো যে এগুলো কেটে দিলাম। তারপর ব্যাক বাটন, এখানে রাইট বাটন টিপ দিলাম। এখানে এই যে পেস্ট আছে, যেখানে তিনটা বর্ডার আছে, যে কোনো একটাতে দিলে সোর্স ফরম্যাটিং, এটা যদি আমরা ঠিক, তাহলে এখান থেকে যেরকম ট্যাক্স আমি এখান থেকে কপি করেছি ওই রকম এই ফরম্যাটিংয়ে এভাবে মানে এখানে পেস্ট হয়ে যাবে। আর কাটের কাজ হলো, যেমন ধরেন আমি এখান থেকে কিছু টেক্সট এতটুকু পর্যন্ত আসলে এটা নিচে দেব, ঠিক আছে? এখান থেকে কেটে ফেলবো, এখান থেকে নিচে করে দেবে। তারপর এখান থেকে কাট দিলাম, কাট দেওয়ার পর এইখানে আসলাম। আসার পর কন্ট্রোল প্লাস বি যখন প্রেস করব, তারপর ওই লেখাটা এখানে চলে আসবে। এখন চলে গেলে যদি কপি পেস্ট আর কাটের কাজ শেষ। ফন্টের মাধ্যমে, যেমন আমরা যে কোনো ফন্টের মাধ্যমে এগুলো চেঞ্জ করতে পারি। যেমন মনে করেন আমি এই লেখাগুলো টাইমে নিউ রোমান্স একটা ফর্মে আমরা চেঞ্জ করে দিব। এই যে যখন এখানে একটা বটন আছে, ছোট একটা ক্লিপ আছে, ওই ক্লিপের মধ্যে যখন প্রেস করব এখানে কতগুলো ফন্ট আসবে। যেমন আমরা যদি এখান থেকে ফন্ট খুঁজতে যাই, তাহলে এখান থেকে খুঁজতে পারবো। যেমন আমি একটা ফন্ট খুঁজি, টাইমে নিউ রোমান্স, প্রেস করব, তারপর ইন্টার প্রেস করলে এরকম একটা এই ফন্ট শেষ হয়ে যাবে। তারপর আসি এই ফন্টটা সিলেক্ট অবস্থায় সিলেক্ট করতে দেখাই দিতে হবে যে কোন ফন্ট গুলো আমি চেঞ্জ করব এখানে, ঠিক আছে? তারপর এই ফন্ট গুলো আমি কপি করলাম। কপি করার পর এগুলো বোল্ড করব। বোল্ড করলে আমরা এখানে বি বাটন আছে বোল্ড, এগুলো টাপ দিলে বোল্ড হয়ে যাবে। আর যদি ইতালিক করতে চাই আমরা একটু হেলে দিতে চাই, তাহলে এই আই প্রেস করব। আর যদি আমরা এখানে আন্ডারলাইন দিতে চাই তাহলে দিতে পারবো এরকম করে। তারপর আন্ডারলাইনের মধ্যে যদি কিছু স্টাইলিশ করতে চাই, আমরা স্টাইলিশ আন্ডারলাইন দিতে চাই, তাহলে এখানে ছোট একটা ওই ক্লিপ আছে, এই ক্লিপের মধ্যে যদি আমরা প্রেস করি, তাহলে অনেকগুলো এখানে ডিজাইন আকারে কতগুলো আন্ডারলাইন আসবে। এগুলো যে কোনো ইচ্ছা, আপনার যেটা ইচ্ছে ওটা ইউজ করতে পারেন। এরপর আছে আমাদের ফন্ট সাইজ। এখানে আছে ফন্ট সাইজ। এই যে এই ছোট একটা ক্লিপ আছে, এখানে যদি আমরা প্রেস করি, তাহলে এখানে 72 ডিফল্ট আকারে আছে। আর যদি আমরা এর থেকে একটু বেশি চাই, তাহলে এখানে গিয়ে আমরা যেমন ধরেন আমরা 100 ফন্ট সাইজ করব, তাহলে ইন্টার ইন্টার দিলে তারপর এটা ফন্ট 100 আকার হয়ে যাবে। যেমন আমরা চাচ্ছি এটা নরমাল আকারে, যেমন ধরেন আমরা 16 চাচ্ছি। তারপর এখানে আছে হলো যে স্ট্রাইক। স্ট্রাইকস, ধরেন আপনি একটা অফিসে কাজ করেন, আপনাকে বলছে যে আমার এই লেখাগুলো লাগবে না, একটা স্ট্রাইক দেন, ঠিক আছে? তারপর আপনি এখানে একটা বটন দেখবেন স্ট্রাইক থ্রো, এটা প্রেস করলে এখানে স্ট্রাইক চলে আসবে। এটা আমার প্রয়োজন নাই, অর্থাৎ এটার মানে বোঝাচ্ছে যে এটা আমার প্রয়োজন নাই, বাকিগুলি ঠিক আছে। আর এখানে সাবস্ক্রিপশন এন্ড সুপারস্ক্রিপশন, যেমন ধরেন এই প্লাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু হলো না। আমি একটু বড় করে বোঝাচ্ছি, দেখেন এই যে a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? আমি এটা আসলে চাচ্ছি, আমি বি স্কোয়ার চাচ্ছি, বি স্কোয়ার। তারপর এখানে আমাদের আছে হলো যে এই যে ছোট বটনে সুপার স্ক্রিপ্ট যখন দিব, তারপর এটা উঠে যাবে, এই যে a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। আর যদি আমরা এটা যদি নিচে আনতে চাই, সাবস্ক্রাইব করতে চাই, তাহলে এই যে নিচে চলে আসলো। এটার কাজ হলো এগুলো।
আর কাজ আছে হলো যে এখানে আর আমরা যদি কিছু স্পেসিফিক কিছু ফন্ট যদি ডিজাইন করতে চাই, যেমন আমরা কিছু ডিজাইন করব এখানে হলো যে আহ, ধরেন আমরা এখানে একটা টেক্সট লিখলাম, আমরা মাইক্রোসফট ওয়ার্ড লিখলাম এখানে, লেখার পর তারপর এগুলো একটু সিলেক্ট করলাম, তারপর টেক্সট ডিজাইন, টেক্সট এফেক্ট এন্ড টাইপোগ্রাফিতে চলে যাব, যাওয়ার পর এখানে এই যে ছোট একটা ক্লিপ দেখবো, ওই ক্লিপের মধ্যে যখন প্রেস করবো তারপরে অনেকগুলো এখানে ইয়ার ডিজাইন আসবে। যেমন এই ডিজাইনের মধ্যে থেকে আমরা এই গুল কালার যেগুলো আসে, এই গুল কালার একটা ইয়ে আছে এখানে ডিজাইন আছে, এটা সিলেক্ট করলাম, করার পর তারপর এটা একটু ডিজাইন করো। যেমন এখানে আরো অনেক ধরনের ডিজাইন আছে, আপনি যখন ছোট ক্লিপে ক্লিক করবেন তারপর এখানে যে হলো লাল দিলাম, তারপর আউটলাইন দিলাম, এই ছোট ক্লিপে আবার যাই, তারপর এখানে গিয়ে কত রকমের শেডো আছে, যেমন শেডো দিলাম একটা, তারপর আছে যে হলো এখানে রিফ্লেকশন আছে, রিফ্লেকশন দিলাম, তারপরে এখানে আছে গ্লো এফেক্ট আছে, গ্লো দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আছে আর কি আছে, এই নম্বরিং, এগুলো প্রয়োজন নাই, তাহলে আমরা নেক্সটে গিয়ে দেখি। তারপর আমরা শিখবো যে এখানে কিভাবে এই ফন্ট ফন্ট কেস কিভাবে করতে হয় বা ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয়। যেমন ধরেন আমি মনে ছিল না, আমি লিখে ফেলছি কিন্তু একেবারে এগুলো ছোট হাতের, সবগুলো ছোট হাতের লিখে ফেলছি। তারপর লেখার পর মনে পড়ছে যে আমার এগুলো বড় হাতের লেখা দরকার ছিল, তাহলে আপনার আবার শুরু থেকে আপনার লিখতে হবে না। এই যে ফন্ট কেস একটা ছোট একটা ক্লিপ আছে, এখানে যখন প্রেস করবেন তারপর এখানে লোয়ার কেস আছে, ছোট সবগুলো ছোট হাতের করতে পারবেন। তারপর আবার যখন প্রেস করবেন এখানে আপার কেস বড় হাতের করে দেব, ছোট হাতের করতে পারবেন, বড় হাতের করতে পারবেন, এবং এই ক্যাপিটালাইজ টু এইচ ওয়ার্ড, এই যে দেখেন বড় হাতের হয়ে গেছে। এবার আসি আমরা কিভাবে টেক্সটকে হাইলাইট করতে হয়। যেমন ধরেন আমি একটু এই এই লাইনটা আমি একটু হাইলাইট করব, হাইলাইট করার যেমন এখানে একটা হাইলাইট বাটন আছে, এই টেক্সট হাইলাইট কালার। যেমন আমরা এখান থেকে এই ছোট একটা ক্লিপ আছে, ক্লিপের মধ্যে প্রেস করব, প্রেস করার পর যে কোনো কালারে আমরা এখানে হাইলাইট করতে পারবো। যেমন আমি এখানে দিলাম ইয়েলো, এখন এটা ইয়েলো হয়ে যাবে। এখন আমরা দেখব যে এখানে ফন্ট কালার কিভাবে ফন্ট কালারিং করতে হয়। যেমন আমি এই এর লাইনগুলো কালারিং করব, ঠিক আছে। এই লাইনটাই আমি এই লেখাগুলো আমি কালারিং করব। যেমন এখানে কালার আছে, যে কোনো কালারের আপনি এগুলো রং পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে কালার আছে, আর এখানে মোর কালারে দিলে আপনি অনেকগুলো কালার পাবেন। যেমন এখানে প্রেস করলে আমি যেমন ধরেন আমি একটা কালার দিলাম, এই যে কালার হয়ে গেল। আর এখানে একটা আছে এরেজার, আমি যতগুলো ফন্ট চেঞ্জ করছি, ফন্ট বড় করছি, ফন্ট কালার চেঞ্জ করছি, ঠিক আছে, তারপর অনেক যতগুলো চেঞ্জ করে না কেন, এখানে যদি আমি এরিস প্রেস করি, এই যে এখানে এরিস আছে, এরিসে দিলে তারপর ওই আগের অবস্থায় চলে আসবে, আমি যেরকম প্রথমে দিয়েছিলাম ওরকমই চলে আসবে। যেমন দেখেন এই যে আগের অবস্থায় চলে আসবে। তারপর শিখবো যে আমরা অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার্স এন্ড অ্যালাইন রাইট এন্ড জাস্টিফিকেশন। যেমন এই লেখাগুলো আমরা সেন্টারে করব, এই যে এখানে একটা বাটন আছে দেখেন, এই সেন্টারে করে দেব, এই যে সেন্টার হয়ে গেল। আর যদি এগুলো আমরা যদি রাইটে করতে চাই, অ্যালাইন রাইট একটা এনে আছে, এখানে প্রেস করলে রাইটে চলে আসবে। এগুলো রাইটের কাজ। তারপর এবার শিখবো আমরা জাস্টিফিকেশন, টেক্সটকে কিভাবে সুন্দর করতে হয়। যেমন আমরা দেখি যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে টেক্সট চারিদিক থেকে এই সমান আকারে মার্জিন করা দেখা যায়। এটা কিভাবে করা হয় দেখেন, এটা যেমন আমি এই লেখাগুলো যে মার্জিন করব, ঠিক আছে, জাস্টিফিকেশন করব, এখানে একটা ইয়ে আছে দেখেন জাস্টিফিকেশন, এটা যখন প্রেস করব তারপর সাইডের দিক থেকে সমান হয়ে যাবে। এখন শিখবো যে আমরা বুলেটিন কিভাবে করতে হয়, মাল্টিলেভেল লিস্ট কিভাবে করতে হয়। আর যেমন এখানে কিছু আমরা ডিফল্ট আকারে ট্যাক্স নিয়েছি, এই যে এগুলো যদি আমরা চাই এই এখান থেকে বুলেটিন করতে পারবো। এই যে এখানে একটা ক্লিপ আছে ছোট, যেমন আমি চাচ্ছি যে এই বুলেটিন এটা ইউজ করতে পারবো। আর যদি আমরা এটাকে নাম্বারিং করতে চাই তাহলে করতে পারবো। অনেক ধরনের ডিজাইন আছে, এখানে যে কোনো একটা নাম্বারিং ডিজাইন দিলে আপনি ইউজ করতে পারেন। আর এখানে মাল্টিলেভেল
লিস্ট আছে, যে কোনো একটা ইউজ করতে পারেন আপনার চাইলে। এখানে আছে হলো যে মনে করেন আমি এই কতগুলো টেক্সট লেখছি এখানে এমএস ওয়ার্ডে, এই লেখাগুলো ফাঁকা জায়গা আমার জায়গা খেয়ে বসে আছে। এই যে মাঝে মধ্যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সবখানে এখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে। আমি এগুলো যদি রিমুভ করতে চাই তাহলে সবগুলো সিলেক্ট করে এই যে এখানে প্যারাগ্রাফ স্পেসিং, লাইন স্পেসিং এন্ড প্যারাগ্রাফ স্পেসিং একটা বাটন আছে। ছোট ক্লিপ যখন প্রেস করব এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ একটা আছে। এখানে যখন এই প্রেস করবে এটা রিমুভ হয়ে যাবে, আগের ওই ফাঁকা জায়গায় রিমুভ হয়ে যাবে। এখন শিখবো আমরা লেখাতে কিভাবে শেডিং করতে হয়। যেমন এই লেখাগুলোতে আমি শেডিং দিব, ঠিক আছে। তারপর এখানে একটা বাল্টির মতো একটা চিহ্ন আছে, ওই সিম্বলে যদি আমরা ছোট একটা ক্লিপ আছে এখানে প্রেস করলে এখানে কতগুলো রং আসবে। যে কোনো রঙের মাধ্যমে আমরা টেক্সট, টাইপোগ্রাফি আর টেক্সটকে আমরা শেডিং করতে পারবো। এই যে দেখেন যে কোনো কালার দিতে পারবো, যে কোনো, যেমন এখানে মোর কালার আছে, এই কালারের মধ্যে আমি যে কোনো কালার একটা সিলেক্ট করে ইউজ করতে পারবো। এই যে দেখেন এখানে আর আছে হলো যে বর্ডার। যেমন মনে করেন আমি লেখাগুলো লিখছি এখানে সব মানে একটা একটা টেক্সট থেকে এই এগুলো থেকে প্রত্যেক টেক্সটের মাধ্যমে আমি একটা একটা করে বর্ডার দিব, ঠিক আছে। এই যখন এখানে বর্ডার একটা আছে, এই বর্ডার মধ্যে যখন ছোট ক্লিপে ক্লিক করবো এখানে আসবো যে অল বর্ডার, অল বর্ডারে প্রেস করলে সব সব টেক্সটে এখন বর্ডার হয়ে গেল। এবার আসি আমরা এখানে ফাইন্ড। যেমন আমার একটা পুরো বই লিখছি বা কতগুলো জিনিস লিখছি, আমি অনেকগুলো জিনিস, মনে করেন আমি অনেকগুলো জিনিস লিখছি, এগুলোর মধ্যে স্পেসিফিক বিশেষ করে আমার কিছু একটা খুঁজতে হবে। যখন এখানে একটা ফাইন্ড আছে, ফাইন্ডে প্রেস করব। তারপর যেমন আমি কি খুঁজতে চাচ্ছি, যেমন আমি এখানে খুঁজতে চাচ্ছি যে পুরা পেজে লরেম, লরেম, এই লরন, এই যতগুলো পাইছি সার্চ করে আমাকে এখানে রেজাল্ট দিয়েছে। যেমন তিনটা রেজাল্ট পাইছে এখানে, তিনটা রেজাল্ট, এই যে একটা দুইটা তিনটা, তিনটা রেজাল্ট পাইছে। এগুলো হলো সার্চের কাজ। আর দ্বিতীয় হলো যে এখানে রিপ্লেস একটা বটন আছে, এই রিপ্লেস এর মধ্যে যখন প্রেস করব তখন আপনি কি খুঁজতে চাচ্ছেন এখানে রিপ্লেস করবেন, যে আপনি পরিবর্তন করে দেবেন। যেমন ধরেন আমি একটা লরেম লিখছি, এখানে লরেমটা আসলে এটা লরেম না, আমি পরিবর্তন করব যে এটা এই, যেমন কোন একটা নাম করিম পরিবর্তন করলাম, যেমন ধরেন লরেম, এটা আমি করিম পরিবর্তন করব, ঠিক আছে। যেমন এখানে ধরেন ফাইন, ফাইন নেক্সট, এখানে লরেম পাইছে, যেমন লরেম আমি এটা পরিবর্তন করব যে করি, ঠিক আছে। রিপ্লেস অল যখন দিব এখানে, তাহলে এখানে একটা লেখা আছে যে ড্রপ ডাউন মেনু আসলে যে অল ডাউন উই মেক 3 রিপ্লেসমেন্ট, আমরা তিনটা রিপ্লেসমেন্ট করতে পারছি। এই যে দেখেন, এই যে করিম, এখানে লরেম ছিল, ঠিক আছে, এখানে লরেম ছিল, আরেকটা আছে এখানে লরেম ছিল, করিম হয়ে গেছে, ঠিক আছে। এই হলো এটা হোম বাটনের কাজ। নেক্সটে আমরা দেখব যে ইনসার্ট বাটনের কি কি কাজ এবং কি কি আছে, কি কি বাটন আছে এবং কি এদের কাজ কি কি আমরা শিখব। ইনশাআল্লাহ সাথে থাকবেন।